আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে না এমন কে কে আছি আমরা? কেন পাঠিয়েছেন? যেন ঈমান আর নেক আমলের মাধ্যমে আল্লাহর ইবাদতকে পরিপূর্ণ করতে পারি, মাওলায়ে পাকের ইবাদত করে মাওলায়ে পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন ওনার সান্নিধ্যে উপনীত হতে পারি। সেই সন্তুষ্টির কার্যক্রমগুলো পরিচালনা করবার জন্য পাঠিয়েছেন এই দুনিয়ায়। এক কথায় ইবাদতের জন্য পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। কার গোলামির জন্য? রাষ্ট্রের, সরকারের, সরকারি দলের, বিরোধী দলের, যেটা সুটকেস নিয়ে পালায় গেছে ওটার? কার গোলামির জন্য তৈরি করেছেন? আরো আসতে বলেন, কার জন্যে? আল্লাহ পাকের গোলামি কিভাবে হবে সেটা শেখানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে। সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের কাছে কোন কাজ কিভাবে করলে ইবাদত হবে তা শেখানোর জন্য। এজন্য যে কোনো কাজ নবীর তরিকায় করলে সেটা ইবাদত, নবীর তরিকার বাইরে করলে সেটাই জাহালত। যে কোনো কাজ নবীর তরিকা অনুযায়ী যদি কেউ করে তাহলে ইবাদত হবে। ওয়াশরুমে যাতায়াত প্রত্যেক মানুষকেই যাওয়া লাগে, প্রত্যেক মানুষকে ক্লিয়ার করা লাগে। আমাদের বাংলাদেশে তো সবাই ওয়াশরুমেই যায়, অন্য দেশ হইলে বলতাম রেল লাইনের পাশে যাতায়াত। সকালবেলার বিশেষ যাতায়াত, রাস্তাঘাটের দুই পাশে লাইন ধরার যাতায়াত, অন্য দেশে হইলে সেটা বলতাম। নিজেরা হাগাখানা তৈরি করতে পারে নাই, আবার আমাদেরকে খোঁচা মারে। আগে রাস্তাঘাট, যে দেশ এখনো পর্যন্ত লিংটি পইরা লোটা হাতে দৌড়াদৌড়ি করে, রেল লাইনের দুই পাশে কর্ম সম্পাদন করে, জনসম্মুখে সকলের সামনে বেহায়ের মতো মশলা ছাড়ে, তারা আবার আমাদেরকে শিখায় সভ্যতা আর ভদ্রতা। লজ্জায় মাথায় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আবার মাঝে মাঝে বলে মিছিল করে নাকি সব ভিতরে ঢুকে যাবে। ই বাপরে বাপ, কি হুমকি! আসো ঢুকো। আমাদের মুসলমানরা ইনশাআল্লাহ মুসলমানি করানোর জন্য কেসি হাতে খাড়ায় রয়েছে, টাইট করে দিব নাকি? খুব ঢোকার খায়স তো, ঢুকে দাও। আরো কত সাহস, ঢুকবার চাই আবার ব্রাহ্মণ বাড়িয়ে দিই। তাও যদি এদিক ওদিকের জেলা টেলা দিয়ে ঢুকার কথা কইতো তাহলে কইতাম যে কিছুটা বুদ্ধি শুদ্ধি হয়তো আছে। আকল বুদ্ধি সব যে মাথা সাইডের নিচে নরম জায়গায় গিয়ে আশ্রয় নিছে তা তো কইতে পারতাম। আল্লাহ তাআলা হেদায়েত করুক, বুঝদান করুক বলে আমিন। পাগল হয়ে গেছে, আসলে পাগল হয়ে গেছে। 17 বছর একটাকে দিয়ে গোটা দেশকে চুষে খাওয়ার, লুটে পুটে খাওয়ার যে স্বাদ আর মজা, সেই স্বাদ আর মজা থেকে এক মুহূর্তে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে আর বঞ্চিত করা হয়েছে। এখন আর খেতে পারছে না, এই জন্য মাথা টাথা খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা। এরকম উল্টাপাল্টা করতে আসলে আমাদের দেশকে দখল করার বা দেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতা পরিচালনা করবার যদি চক্রান্ত ওরা করে, সেই চক্রান্তকারীদের বিষ দাঁত ভেঙে দেবার জন্য আলেম ওলামা ডাক দিলে কে কে রাজি আছি যেতে? মেরে মুহতারাম দোস্ত, কি বলবো আপনাদেরকে, যারা এতদিন চেতনা ফেরি করে বেরিয়েছে, স্বাধীনতার চেতনা বেচে বেচে খেয়েছে,
চেতনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। যখন এখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে, তখন চুপ করে মুখে কুলুপ এঁটে বসে আছে। বুঝতে হবে এরাই আসল মুনাফিক, এরাই আসল বেঈমান। এই দেশদ্রোহী শক্তি বিভিন্ন নামে ঘাপটি মেরে বসে আছে। কখনো অটো রিক্সা দিয়ে নামে, কখনো আনসারের নামে নামে, কখনো দাবি দাওয়া নিয়ে নামে, কখনো এই নিয়ে আর ওই নিয়ে নামে, কখনো সংখ্যালঘুর ধোঁয়া তুলে নামে। ঠিক কি ঠিক না? কখনো আগেই ভালো ছিলাম এই স্লোগানে নামে। জিনিস এক, পুরনো শাড়ি মানে নতুন শাড়িতে পুরনো বউ, ওই একই জিনিস ভিন্ন ভিন্ন শাড়িতে আমাদের সামনে আসতে থাকে। ঠিক কি ঠিক না? আমরা বলতে চাই গোটা জাতি কিন্তু ঐক্যবদ্ধ। জাতির আপসের মধ্যে বিভিন্ন রকমের ভিন্নতা আছে, বিভিন্ন রকমের দ্বিমত আছে, বিভিন্ন রকমের আপসে একাধিক মতামত এক একজনের ভিন্ন ভিন্ন আছে। ঠিক কি ঠিক না? কিন্তু দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে গোটা জাতি এখন ঐক্যমত্যে পৌঁছেছে। যে বা যারা এর বিরুদ্ধে রাস্তায় নামবে, ঠ্যাং একটারও ঠিক মতো ঘরে ফিরবে না। আল্লাহ হিদায়াত দেখ বলে আমিন। যাই হোক মেরে মুহতারাম দোস্ত, ওয়াশরুমে যাতায়াতের যে সিস্টেম, ওইটাও যদি নবীর তরিকায় হয় ইবাদত। বাজার ঘাটে আসা যাওয়া যদি নবীর তরিকায় হয় ইবাদত। হাঁটা চলা কথাবার্তা এগুলাও যদি নবীর তরিকায় হয় কি হবে? আস্তে বলুন কি? খাওয়া দাওয়া যদি নবীর তরিকায় হয়, স্ত্রী এবং স্বামীর মাঝে বিশেষ সম্পর্কও যদি নবীর তরিকায় হয়, বাবা মার সাথে কথাবার্তা, লেনদেন, আদান প্রদান এবং আচার আচরণ যদি নবীর তরিকায় হয়, আত্মীয় স্বজনের সাথে উঠা বসা, কথাবার্তা বলা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা নবীর তরিকায় হলে কি সবগুলা কি একমত আমরা? তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত কখন হবে? যখন নবীর তরিকায় হবে। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবার জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে। ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, এই সব কিছু করার পরে, দুনিয়ার জীবন পার করার পরে যখন আখিরাতে যাব, আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাজির হব, সেই হাজির হওয়ার পরে আমাদের প্রত্যেকের আমলের ওজন করা হবে। আমল গণনা করা হবে না কার আমল কি পরিমাণ, কে কত বেশি আমল নিয়ে এসেছে, কার আমলের পরিমাণ কত, এটা দেখা হবে না, বরং দেখা হবে আমলের ওজন কত। অনেক সময় অনেক জিনিস দেখতে বিশাল হয়, ওজন হালকা হয়। অপরদিকে অন্য জিনিস দেখতে ছোট হয়, ওজনে অনেক ভারী হয়। তুলো চিনেন আপনারা? তুলা এই দেশে পাওয়া যায়, এই এলাকায়। হুজুর তুলা এখানে পাওয়া যাবে না তো কাপড় বুনি কিভাবে? আপনারা তো আমাদের কাপড়, আমাদের লুঙ্গি, আমাদের গামছা পরেই চলাফেরা করেন, তো তুলা আর কোথায় হবে? হ্যাঁ, মনে করেন কার্পাস তুলো বা শিমুল তুলোকে ভালো করে যখন ধুনা হয়, তো ধুনলে এতটুকু তুলোও কি হয়ে যায়? এরকম বড় ফুলে যায়। ঠিক না? এখন এতগুলো তুলো এক পাল্লায়, আর এইরকম লম্বা, এইরকম চওড়া লোহার একটা বাটখারা আরেক পাল্লায়, কোনটার ওজন বেশি হবে বলেন? এইরকম তুলো, এটা এক পাল্লায় ধুনা তুলো, আর আরেক পাল্লায় এরকম উঁচু, এরকম চওড়া একটা বাটখারা বা লোহার একটা জিনিস। ওজন কোনটার বেশি হবে, তুলার না এটার? দেখতে ছোট কিন্তু ওজন বেশি। এজন্য কিয়ামতের দিন রব্বুল আলামিন আমলের ওজন করবেন।
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا ونضع الموازين القسط ليوم القيامة কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ কারো উপরে বিন্দু মাত্র এক চুল পরিমাণ অবিচার করা হবে না প্রত্যেককে তার হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে যার নেক আমলের পাল্লা ভারী হবে জান্নাত যদি বদ আমলের পাল্লা ভারী হয় জাহান্নাম বদ আমলের মধ্যে ওজন তৈরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি ওই আমলের সাথে যোগ হওয়ার মাধ্যমে নেক আমলের মধ্যে ওজন তৈরি হবে আল্লাহ পাকের সন্তুষ্টি ওই আমলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে অনেক সময় দেখা যাবে ছোট্ট একটা গুনাহ কিন্তু সেই গুনাহের সাথে যদি আল্লাহ পাকের অসন্তুষ্টি যুক্ত হয়ে যায় এটার ওজন এত বেড়ে যাবে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে সহিহ বুখারীতে হাদিস এসেছে যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা একজন নারীর আলোচনা করা হলো নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ এত নামাজ পড়ে সারা রাত জেগে নামাজ পড়তে থাকে এত রোজা রাখে সারা দিন রোজাই রাখে দান সদকা খায়রাত ইত্যাদির কোনো ইয়ত্তা নাই যেই আসে তাকেই দেয় গায়রা তবে ছোট্ট একটা সমস্যা ওই মহিলার মধ্যে আছে এত ইবাদত তার একটা সমস্যা শুধু আছে সেটা কি আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা এই মহিলা তার প্রতিবেশী নারীকে তার জবান দিয়ে তার মুখ দিয়ে কষ্ট দেয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হিয়া ফিন্নার সে জাহান্নামে যাবে কি অর্থ একদিকে তার বিশাল নফল নামাজ ফরজ নামাজ নফল রোজা ফরজ রোজা দান খয়রাত সাদাকা সব এক পাল্লায় আরেক পাল্লায় তার এই প্রতিবেশী নারীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার বদ আমল এটা এক পাল্লায় এই একটা বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবে ফলশ্রুতিতে এটা ভারী হয়ে যাবে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে ফলাফল জাহান্নাম হাদিস শরীফের মধ্যে পূর্ববর্তী উম্মতের এক মহিলার সম্পর্কে এসেছে যে সেই মহিলা বড় ইবাদত গুজার আবেদা জাহিদা ছিল খুব ইবাদত গুজার নারী হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল একটা বিড়াল পালতো একবার বাড়ি থেকে বের হওয়ার সময় বিড়ালটাকে ভেতরে রেখে তালা মেরে দিয়ে চলে গেছে দরজা জানালা বন্ধ করে ভেতরে তার খাবারের ব্যবস্থাও করে যায়নি তাকে ছেড়েও দিয়ে যায়নি যে সে বাইরে নিজের খাবার নিজে জোগাড় করে নেবে এই ব্যবস্থাটাও করেনি ছটফট করতে করতে ক্ষুধার তাড়নায় এই বিড়ালটা মারা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মহিলার জন্য জাহান্নামের ফয়সালা করেন কি অর্থ তার গোটা জীবনের সমস্ত ইবাদত এক পাল্লায় আর একটা অবলা প্রাণী একটা বিড়ালকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করার অপরাধ আরেক পাল্লায় আল্লাহ তাআলার অসন্তুষ্টি ওই একটা অপরাধের সাথে যুক্ত হয়ে যাবে
ফলশ্রুতিতে সেটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। ঠিক তার বিপরীতে কোন আমলের উপর যদি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে রব্বুল আলামিনের ওই সন্তুষ্টি কোন আমলের সাথে যুক্ত হওয়ার কারণে ওই আমলটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, জীবনের বড় বড় গুনাহগুলাও হালকা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে, এক পাপাচারী নারী, অপকর্ম করত এক মহিলা, নিজের শরীর বিকিয়ে দিত টাকার বিনিময়ে। পুরো এলাকা তাকে বর্জন করেছে, বয়কট করেছে এক ধরনের। এই মহিলা রাস্তা দিয়ে একবার যাচ্ছে, ভর দুপুরে এক মেঠো পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে এক কুকুর বসে আছে একটা কুয়ার পাড়ে। কুকুরের জিভ বেরিয়ে এসেছে পিপাসার যাতনায়, যন্ত্রণায়। পিপাসার কারণে কুকুরের জিভ বেরিয়ে এসেছে, পাশেই কুয়া, কিন্তু কুয়ার পানি এতটা নিচে যে কুকুরের নাগালের বাহিরে। এই মহিলা এই সাধারণ সামান্য এক কুকুরকে সামনে রেখে চিন্তা করতে লাগলেন, হায়রে, আমিও আল্লাহর মাখলুক, এই কুকুরও আল্লাহর মাখলুক। মাখলুক হওয়ার দিক থেকে, আমরা সৃষ্টি হওয়ার দিক থেকে আল্লাহর একই পরিবারের সদস্য। কুকুরের গুনাহ নাই, কিয়ামতের দিন হিসাব হবে না, আমার তো গুনাহ আছে, কিয়ামতের দিন হিসাব হবে। আল্লাহর এক মাখলুক কষ্ট পাচ্ছে, আমি একটু তার খেদমত করে যদি তাকে তার কষ্ট লাঘব করতে পারি, হয়তো আল্লাহ আমার উপর খুশি হবেন। এই মহিলা পানি উঠানোর জন্য যখন আশপাশে এবং নিচে তাকালো, কোনো বালতি নাই, মগ নাই, দড়ি নাই, কিচ্ছু নাই, পানি অনেক নিচে। এটা দেখে উনি নিজের পায়ের যে চামড়ার মোজা ছিল, সেই মোজাটাকে মগের মতো ব্যবহার করলেন। মাথার যে দোপাট্টা ওড়না ছিল, এই ওড়নাটাকে দড়ির মতো ব্যবহার করলেন। ওড়নার দড়ি দিয়ে চামড়ার মোজার মগকে দিয়ে নিচ থেকে পানি উঠালেন, উঠিয়ে এই কুকুরকে পান করালেন। কুকুরের পিপাসা লাঘব হলো, নিবারণ হলো। মহিলা চলে গেলেন নিজের গন্তব্যে, নিজের পথে। আল্লাহর কি কুদরত, ওই রাতে ওই মহিলার ইন্তেকাল হয়ে যায়। এই পাপিষ্ঠা দুরাচারী নারীর ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে এরকম বাজে মহিলার জানাজায় কে আসবে? এলাকার গণ্যমান্য লোকজন, অন্য কেউ, সম্ভ্রান্ত কেউ আসে নাই। একান্ত তার নিকটাত্মীয় যারা, শুধুমাত্র তারাই আসলেন, যারা না আসলে না। কোনো মতে জানাজা পড়ে তাকে দাফন করে দেয়া হয়েছে, সবাই জানে তার আযাব হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জমানার নবীর কাছে ওহী পাঠালেন, আমার এই বান্দি যদিও গুনাহের বিশাল ভান্ডার নিয়ে আমার কাছে এসেছে, বিশাল বোঝা নিয়ে এসেছে, কিন্তু ওই কুকুরকে পানি পান করানোর কাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। সে আমার সন্তুষ্টির জন্য একটা কুকুরকে পানি পান করিয়েছে, অন্য মাখলুকের দিকে সে খেদমতের হাত বাড়িয়ে দিয়েছে, আমার কাছে বড় পছন্দ হয়েছে। আমি তার উপর খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। অর্থ হলো, তার সারা জীবনের পাপরাশি এবং গুনাহগুলো এক পাল্লায়, গোটা পৃথিবীর কাছে যা অমার্জনীয় অপরাধ, আল্লাহর কাছেও যা অমার্জনীয় অপরাধ, সেগুলোও এক পাল্লায়। আর অপরদিকে ছোট্ট একটা নেক আমল, কুকুরকে পানি পান করানো, এক পাল্লায়। কুকুরকে পানি পান করানোর আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে যাওয়ার ফলে
এটার ওজন এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, সমস্ত বিশাল গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়েছে। মহাকবি ফেরদৌসী পারসিকদের বড় কবি ছিলেন। তার জগৎ বিখ্যাত রচনা হলো শাহনামা। এই শাহনামার মধ্যে পারসিকদের বিজয় গাথা, বিভিন্ন বড় বড় ঘটনা, দুর্ঘটনা, ঐতিহাসিক বিষয়াবলী এবং সম্রাটদের গুরুত্বপূর্ণ আচার আচরণ এবং ঘটনাবলী উনি কাব্যের আকারে রচনা করেছেন। এক বিশাল ইতিহাস, পারসিকদের মহাভারত বলা যেতে পারে, কাব্যের আকারে রচনা করেছেন। এত বড় কবি, জাতীয় পুরস্কার কোনোটা বাদ নাই, সব পেয়েছেন। সরকার জাতীয় পুরস্কার সবগুলাই দেয় কাকে? যার উপরে নাখোশ নাখোশ। কার উপরে খোশ থাকে? যে তেল ঠিকমতো মারতে পারে, ঠিক কিনা? তেল ঠিকমতো মারতে না পারলে যতই যোগ্যতার অধিকারী হন, আপনার কপালে পুরস্কার কিন্তু জুটবে না। অবাস্তব না বাস্তব? একটা দুইটা পুরস্কার জুটে যেতে পারে, সেটা সরকার মাঝে মাঝে বিভিন্ন হেকমতে মানুষজনকে ঠান্ডা করার জন্য, বোঝাবার জন্য, পিতলা খাতির দেখানোর জন্য দিয়ে টিয়ে দেয়। তো একটা দুইটা না, সব যদি কারো কপালে জোটে তাহলে বুঝতে হবে সরকারের সাথে তার ভালো সখ্যতা আছে। মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাজির করা হয়েছে। কেউ স্বপ্ন দেখছে ফেরদৌসীকে, কোন কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মেসেজ হয়ে থাকে, কোন কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। যদি শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো স্বপ্ন আসে আর সেটার আদেশ করা হয়, তাহলে বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। কোন কোন স্বপ্ন পেটের মধ্যে গ্যাস আর অম্বল হওয়ার কারণে, হরমোনের ইমব্যালেন্সিভ পজিশনের কারণে অনেক সময় মস্তিষ্ক তাকে কি করে, একটা অদ্ভুত জিনিস দেখায়। কোন কোন স্বপ্ন হয় সারাদিন যেটা চিন্তা ফিকির করেছে সেইটাই মস্তিষ্ক তার সামনে একটা সুন্দর চিত্রের আকারে পেশ করে দেয়। স্বপ্নের বহু প্রকার আছে, তোর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে স্বপ্ন। একমাত্র নবীর স্বপ্ন ওহী, নবী ছাড়া অন্য কারো স্বপ্ন ওহী নয়। তবে অন্য কেউ আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন দেখতে পারে, এমনকি কোনো কাফেরও আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখতে পারে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো মেসেজ তার স্বপ্নে থাকতে পারে। কোরআনে কারিমে এরকম একাধিক ঘটনা বর্ণনা করা হয়েছে, একটা আপনাদেরকে শোনাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ঐতিহ্যবাহী জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া রায়গঞ্জ সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৬৩তম বার্ষিক মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম, হাদারাতে উলামায়ে কেরাম,
ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেননি, বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে রব্বুল জালাল ইরশাদ করেছেন, ইস্তিফহামে ইনকারি পাল্টা প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমাদের কি ধারণা যে আমি তোমাদেরকে এমনি এমনি খামাখা অনর্থক সৃষ্টি করেছি, বিনা প্রয়োজনে খেলার ছলে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসা লাগবে না? আপনাদের কি ধারণা আল্লাহ এমনি সৃষ্টি করেছেন? মনে হয় সন্দেহ আছে কারো কারো। এমনি সৃষ্টি করেছেন না বিশেষ উদ্দেশ্যে? যে উদ্দেশ্যে